বাংলাদেশে আক্রমণ করার পুরো প্রস্তুতি নিয়েছে ভারত। লালমনিরহাট বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুমকি ভারতের, প্রয়োজনে বাংলাদেশেও চালানো হতে পারে অপারেশন সিঁদুর। বাংলাদেশের উত্তরের আকাশে চাপা উত্তেজনা। লালমনিরহাট বিমান ঘাঁটিকে লক্ষ্য করে উঠে এসেছে ভয়ঙ্কর হুমকি। গোপন সূত্র বলছে অপারেশন সিঁদুরের নামে বাংলাদেশে সামরিক অ্যাকশন চালানোর প্রস্তুতি নিয়েছে ভারতের একাংশ। যদি সত্যি হয় তাহলে এটাই হবে দক্ষিণ এশিয়া সম্প্রতি সময়ের সবচেয়ে বড় সংঘর্ষের ঝুঁকি। কিন্তু কি সে অপারেশন সিঁদুর, কেন বাংলাদেশের বিমান ঘাঁটিকে টার্গেট করা হচ্ছে এবং বাংলাদেশ কিভাবে এই চাপের জবাব দেবে, চলুন পুরো ঘটনাটি খুঁটিনাটি জানাই আপনাদের। লালমনিরহাটের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো নিয়ে কিছুদিন ধরেই শুরু হয়েছিল আলোচনা। নতুন রাডার, নতুন ট্র্যাকিং সিস্টেম আর নতুন হ্যাঙ্গার, সব মিলিয়ে বাংলাদেশ তার উত্তরের আকাশকে আরও সুরক্ষিত করতে চাইছে। কিন্তু সমস্যা হলো এই আপগ্রেড কিছু শক্তি ভালো চোখে দেখছে না। ভারতের একাধিক স্ট্র্যাটেজিক বিশ্লেষক প্রকাশ্যে বলতে শুরু করেছেন বাংলাদেশ সীমান্তে নতুন প্রতিরক্ষা ইনস্টলেশন ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এরপরে উঠে আসা ভয়ঙ্কর মন্তব্য। লালমনিরহাট বিমান ঘাঁটিকে পটেনশিয়াল স্ট্রাইক পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই হুমকি আসছে মূলত কয়েকটি জায়গা থেকে। তাহলে ভারতের আল্ট্রা ন্যাশনালিস্ট সামরিক মহল থেকে, কিছু অবসরপ্রাপ্ত অফিসারের টিভি স্টুডিও হুমকি থেকে, কিছু মিডিয়া হাউসের উস্কানিমূলক রিপোর্ট। তাদের দাবি, যদি কখনো দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে তাহলে লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতীয় আকাশ সীমার কাছাকাছি হয় এটি হবে সবচেয়ে প্রথম টার্গেট। এমনকি এক জায়গায় প্রকাশ্যে বলা হয়েছে প্রয়োজনে অপারেশন সিঁদুর চালিয়ে সীমান্তের ওপারে অ্যাকশন নেওয়া হতে পারে। এই বক্তব্যটার পরে সোশ্যাল মিডিয়া তুমুল ঝড়ের জন্ম দেয়। কি এই অপারেশন সিঁদুর? নামটা শুনেই টেনশন, কিন্তু অপারেশন সিঁদুর আসলে ভারতের একটি পুরনো সীমান্ত ডমিনেশন ডক্ট্রিনকে নির্দেশ করে। এর লক্ষ্য হলো সীমান্তের ওপারে হুমকি মনে হলে দ্রুত, ছোট আকারে, অতি নির্ভুল হামলা চালানো। মূলত 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইক মডেলের এক বর্ধিত ভার্সন এটি। কিন্তু সমস্যা হলো এবার আলোচনায় এসেছে বাংলাদেশ, যা আগে কখনো হয়নি। কেন লালমনিরহাটকে টার্গেট ভাবা হচ্ছে? প্রথমত, উত্তরের আকাশপথ ভারতের খুব কাছে। রাডার আপগ্রেড ভারতকে অস্থিতিশীলতায় ফেলেছে। বাংলাদেশের আকাশ সক্ষমতা এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। অভ্যন্তরীণ ভারতীয় রাজনীতিতে বাংলাদেশ নিয়ে স্টাফ ইমেজ দেখানোর প্রবণতা রয়েছে আগে থেকেই। ভারত কখনোই চায় না বাংলাদেশ কোনো ক্ষেত্রে এগিয়ে যাক এবং ভারতের হুমকি হয়ে দাঁড়াক। কিন্তু একটি বিষয় ভারত বুঝবে না, বাংলাদেশ এখন আর 2001 সালের বাংলাদেশ নয়। বাংলাদেশ কিভাবে দেখছে এই হুমকিকে? বাংলাদেশ সরকার প্রকাশ্যে কিছু না বললেও সামরিক বিশ্লেষকরা পরিষ্কার করেছেন বাংলাদেশকে এখনও কোনো আগ্রাসন চায় না, কিন্তু আক্রমণ হলে জবাব দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। লালমনিরহাটে উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা কেবল জাতীয় নিরাপত্তার জন্য। বাংলাদেশ শান্তি চায়, তবে দুর্বল নয় তারা। আসলে বাস্তবতা কি? সত্যি কথা হলো ভারত বাংলাদেশ যুদ্ধ চায় না, কারণ দুই দেশের মধ্যে 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, কূটনৈতিক সম্পর্কের বড় ক্ষতি হবে। তাই এই হুমকির বড় অংশই মিডিয়া চালিত উত্তেজনা, আরেক অংশ নির্বাচনী আগ্রাসনী বক্তব্য। এর বাস্তব যুদ্ধ সম্ভাবনা খুবই কম। কিন্তু মনস্তাত্ত্বিক চাপ সবসময় একটি কৌশল। ভারত অপারেশন সিঁদুর নামে সীমান্তে কোনো সামরিক উদ্যোগ নেয় তাহলে দক্ষিণ এশিয়ার বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি হবে। আন্তর্জাতিক মহল তীব্র প্রতিক্রিয়া দেখাবে। ভারত নিজেই রাজনৈতিক সংকটে পড়বে। বাংলাদেশ একতাবদ্ধ হয়ে জবাব দেবে। এই কারণে অনেকেই বলছে এই হুমকি বেশিরভাগ রাজনৈতিক নাটক ছাড়া কিছুই নয়, বাস্তবে কৌশল এসব কিছুই হবে না। সত্যি কথা হলো লালমনিরহাট বিমান ঘাঁটি এখন শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটা পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার একটি স্ট্র্যাটেজিক আলোচনায়। বাংলাদেশ হুমকিতে ভীত হয় না, বাংলাদেশ কাউকে আক্রমণ করে না, কিন্তু আত্মরক্ষায় দুর্বার তারা।
শেষে শুধু একটি প্রশ্ন রেখে গেলাম, এই ধরনের হুমকি দিয়ে আসলে কে লাভবান হয়, ভারত, বাংলাদেশ নাকি কেউ তৃতীয় পক্ষ? মন্তব্য আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্টে। ধন্যবাদ।